আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সাথে ভালো আছি। চলুন আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, পটলের রেসিপি। আজকে হাজবেন্ড বাজার থেকে খুব সুন্দর কিছু পটল নিয়ে এসেছে, তাই ভাবলাম রেসিপিটি করব যখন বন্ধুদের সাথেও শেয়ার করি। আগে পটলগুলো আমি খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ এগুলো বাজার থেকে আনা হয়েছে, অনেক ময়লা আবর্জনা থাকতে পারে। তারপরে এগুলো আমি একটি ছুরির সাহায্যে আঁচড়ে নিব, কাটবো না, ছুলবো না, কারণ এটার রেসিপির জন্য আমি আঁচড়িয়ে নিব। অনেকে ছুলেও নিতে পারেন। এক এক করে কিভাবে পটলগুলো প্রসেস করছি দেখে বুঝে নেন। আমি আপনাদের করার সুবিধার্থে আরেকটি করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ছুরিটা দিয়ে এভাবে আঁচড়েলেই উপরের ময়লাটা উঠে যাবে। এখন সবগুলো পটল এভাবে আঁচড়িয়ে নিয়েছি, দেখুন কিভাবে পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। তারপরে এগুলো আমি সবগুলো পটল এক এক করে দু টুকরো করে নিব। সবগুলো পটল আমি দু টুকরো করে নিয়েছি। এখন ধুয়ে নিচ্ছি ভালোভাবে। ওই যে আঁচড়িয়ে নিয়েছি তো, ময়লা, উপরের ময়লাটা থাকতে পারে, তাই জন্য একটু ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর আমি এগুলোকে লবণ দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। কিছু লবণ দিয়ে মেখে রেখে দিব 10 মিনিটের জন্য। বন্ধুরা, একবার বললাম, আবারও দেখিয়ে দিলাম। রেস্টে রেখে আমি একটি পাত্রে গরম পানি বসিয়ে রেখেছি, ওইখানে একটু হলুদ দিয়ে পটলগুলো 10 মিনিট হয়ে গিয়েছে। পটলগুলো দেখুন কি সফট ও নরম হয়েছে। এটা পুর করতে ভালো হবে। আমি কিন্তু রেসিপিটা বলে দিলাম, পটলের পুর বানাবো। এই যে হালকা ভাপ দিয়ে নিতে হবে, এই জন্য সবগুলো পটল গরম পানিতে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে সিদ্ধর সময় খুব ভালো হয়, খাবার খেতে স্বাদ বাড়ে, কারণ সিদ্ধর মধ্যে লবণ না দিলে আর লবণ যাবে না। এখন পটল সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেন চামচ দিয়ে দেখাচ্ছি যে। এখন ধুয়ে নিচ্ছি, একটু ঠান্ডা পানি দিয়ে ছেঁকে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, এখন হলো আসল কাজ। আগে 2টা আলু সিদ্ধ করে নিব পুর বানানোর জন্য, পটলের ভিতরে দেওয়ার জন্য। পটলটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা চামচ দিয়ে এই ভিতরের বিচিগুলো এক এক করে সবগুলো বের করে নেব। বন্ধুরা দেখুন, এটা খুব আলতো হাতে করতে হবে, সাবধানে, না হলে ভেঙে যাবে আবার আশেপাশে। নরম তো, সিদ্ধ করে নিয়েছি সবগুলো পটল। এভাবে এক এক করে ভিতরের বিচিগুলো বের করে নিচ্ছি। এটা কিন্তু ফেলবো না, এটাও কাজে লাগাবো, তাও দেখাবো। পুর বানাতে এটা লাগবে, তাহলে পুরটা খেতে সুস্বাদু লাগে। চলুন এবার পুর বানাই। ফ্রাই প্যানে বসিয়ে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে 1 কাপের মতন হালকা ভেজে নিচ্ছি। ওই যে আলু সিদ্ধ করেছি, তার সিদ্ধর পিউরিটা দিলাম, আলুর ওই পটলের বিচিগুলো দিলাম, আর একটা স্পেশাল মশলা দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেবে। স্পেশাল মশলাটা বানিয়েছি আমি সরিষা বাটা, পোস্ত বাটা আর হলো টমেটো। ভালোভাবে নেড়ে চেড়ে যখন তেল ছেড়ে দিবে, কড়াই থেকে উঠে আসবে, তখন আমি এটা নামিয়ে ওই যে খালি করা রাখা পটলের ভিতরে বিচিগুলো বের করে ফেলেছি, ওইটার মধ্যে পুরো এভাবে ভরে ভরে দিব। চামচের থেকে হাত দিয়ে সুবিধা, বন্ধুরা খেয়াল করে দেখবেন। দেখুন আমার পটলের পুরগুলো কি সুন্দর হয়েছে। এখন ভেজে নেব। ফ্রাই প্যানে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। সবগুলো পটল আমি বেসনে ডুবিয়ে ভেজে নিচ্ছি। ভাজলে আমার বাচ্চা ও হাজব্যান্ড খুব পছন্দ করে, কারণ খুব মচমচে হয়, তো এভাবেও ভাজা যায়। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এটা খুব সুস্বাদু একটি রেসিপি, অবশ্যই বানিয়ে খাবেন। আর ডেসক্রিপশন বক্সে উপাদানগুলো দেওয়া আছে, যে দেখে নেবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয়, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নতুন একটি ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।